করে দিলাম শেষ জননী আসরে করিবে প্রবেশ দেখিয়ে সে কোনবা ভাবে কোনবা কথা কই কোনবা ভাবের তত্ত্ব আবার উঠাইয়া তারপরে ভাবে ভরে আসরে দাঁড়াবো আমার যত ভাবের কথা ভুলিয়া যাইব এইখানেতে আমার পালা এইখানেতে রাখি চাঁদ বদনে প্রেমানন্দে হরি 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 বলে সবাই কৃষ্ণ জয় গুরু এখানেই থাক এবার মা এসে আবার কোন ভাবে কোন কথা বলে মা তো মায়ের মন ছেলের কাছে নানান কথা সে জিজ্ঞাসা করতেই পারে কি বাবা তাই নাই কিন্তু আমার মা ভালো কেমন যেন মা ও মা আপনার ছেলে বিদেশ থেকে যদি আসে বাড়ি আগে খাইতে দেবেন না ছেলের সঙ্গে ঝগড়া করবেন বাবা কি ছেলের একটু আদর যত্ন করে খেতে দেয় রান্না বান্না করে সুখ দুঃখের কথা কয় পরে ঝগড়াঝাটি মনের মধ্যে কিছু থাকলে কয় কিন্তু দুয়ারে খাড়া হতে হতেই মা একবারে কেমন যেন শুরু করে দিল আমার সঙ্গে আর যাক মার রাগ আছে করতেই পারে নাকি এতদিন পরে এসেছি মা কারাগারে আছে যাক জয় গুরু হরিবল হরিবল আসছে জননী শুনুন তার গান শুনুন তার কথা সবাই থাকে ছেলে আমার বলছে মা এতদিন পরে আসলাম তোমার দ্বারে তুমি আমায় স্নেহ ভালোবাসা না দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলে ও মা সন্তান যদি বিদেশে যায় হ্যাঁ তো সন্তান বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে মা কি করে মনের দুঃখ আগে সন্তানকে জানায় তো মাতা দৈবকীয় সন্তানকে তার মনের দুঃখ জানাচ্ছে জানালো যে বাবা আমি তোকে গর্ভে ধারণ করেও তোকে কেন আমি কাছে পেলাম না আমি তো সেই বাৎসল্য প্রেম থেকে বঞ্চিত হলাম যে বাৎসল্য প্রেমের মধ্যে থাকে মা আর সন্তানের সম্পর্ক তাই না যতদিন সন্তান শিশু থাকে ততদিনই কিন্তু মাকে চায় বড় হয়ে গেলে কি আর মাকে চায় চায় না তাই না এটাই হচ্ছে মায়ের দুঃখ যে আমি তাকে গর্ভে ধারণ করলাম জগৎপতি তাকে গর্ভে ধারণ করেও আমি কাছে পেলাম না স্তনদুগ্ধ পান করাতে পারলাম না তার সেই বাৎসল্য প্রেম থেকে আমি বঞ্চিত হলাম তার মুখে মা ডাক থেকে বঞ্চিত হলাম এই যে মনের দুঃখ বেদনা এখনো তো কিছু বলা হয়নি আরো বলবো এইটুকু সামান্য শুধু জিজ্ঞেস করলাম বাবা তাতেই তুই এত কথা মা তুমি আমার সাথে ঝগড়া করছো ঝগড়া না ঝগড়া তো এখন করবো এখন হবে ঝগড়া একখানা ছোট্ট করে গান গাই তারপরে আমার পোলার সাথে একটু ঝগড়া করে যায় কি তাই না দয়ালে তোমার লীলা খেলা
দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা বৃন্দাবনে রাখালেদের রাখালে রাজা মা যশোদার চোখের মনে বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা নদিয়ার নিমাই। কিন্তু আমি তোমার জননী হয়ে, আমি তোমার গর্ভধারিণী মা হয়ে তোমার হতে পারলাম না, তোমাকে আপন করতে পারলাম না। তাহলে আমি কত অপরাধী। আমি না হয় অপরাধ করেছি, কিন্তু তোমার পিতা কোন অপরাধ করেছে? তোমার পিতা তো কোনো অপরাধ করেনি। তাহলে তোমার পিতাও কেন ওই কারাগারে বন্দী থাকলো? আর কেনই বা তোমার পিতা তোমার সেই বাৎসল্য প্রেম থেকে পিতৃ ডাক থেকে বঞ্চিত হলো? তাহলে নিজে আচরিয়া ধর্মজীবকে শেখাই, তুমি নিজের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতাকে কারাগার থেকে মুক্তি করতে পারলে না, এই জগৎকে তুমি কিভাবে মুক্তি দেবে? এই জগৎ সংসারের সকলের সকল তুমি, শুধু মা জননীর তুমি কিছু হতে পারলে না। আর মা তোমায় সেই বাৎসল্য প্রেমে বাঁধতে পারল না। তুমি ব্রজ রাখাল রাজা যশোদার
আমি তোমারে জানাই, তোমার কাছে আরো কিছু কথাই আমি জানিবার চাই। সকলেরই সকল তুমি জানি গো সবাই, তুমি ছাড়া এই জগতে কারোর বাঁচার উপায় নাই। তাহলে সকলেরই সকল তুমি, তোমার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা ঝরে পড়ে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে চন্দ্র সূর্য আকাশে উদিত হয় না। তুমি চাইলে মহাপ্রলয় হয়, আবার তুমি চাইলে নিমেষের মধ্যে সব শান্ত হয়ে যায়। তাহলে শুধু মাই তোমার আপন হতে পারলো না। তাই দেখুন ভগবান যা যা আচরণ করে গেছে মা কিঞ্চিত কিঞ্চিত তো এই কলিযুগে বর্ষিত হবে নাকি, হয়েছেও তাই। দেখবেন আমাদের এই সমাজে কিছু কিছু মানে বেশিরভাগই 100-র মধ্যে 95 ভাগই সন্তানেরা। এখানে কেউ যদি থেকে থাকেন আমার কথায় অপরাধ নেবেন না, আমাদের মালদায় বেশি হয় বুঝলেন। দুর্গা পুজোয় 1 লাখ টাকা ডোনেশন দেয়, 1.5 লাখ টাকা ডোনেশন দেয়, বড় বড় প্যান্ডেল করে ওই ক্লাবের উনি হচ্ছেন সেক্রেটারি, অথচ বাড়িতে গিয়ে দেখবেন মাকে ভালোবাসে না, মাকে ভাত দেয় না। দুটো ভাতের জন্য মা কত কষ্ট করে, মায়ের সঙ্গে কথা বলে না, মা সন্তানের একটু ভালোবাসা পাবার জন্য কত হাহাকার করে। তাহলে আমি প্রথমেই বলেছি পিতা মাতা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সন্তান স্বরূপ হয়ে যায়। তখন বাবা মা কি চাই, একটা শিশু সন্তানে যেমন পিতা মাতা স্নেহ ভালোবাসা ছাড়া আর কিছু চায় না। একটা ছোট্ট বাচ্চাকে আপনি একটা সোনার দলা নিয়ে যেয়ে দেবেন, মায়ের কাছ থেকে 2 দিন দূরে রাখবেন। একটা সোনার দলা নিয়ে দেবেন কিংবা 5 ভরি সোনার একটা চেন দেবেন। 2 দিন পরে যখন ওর মা আসবে ওর পাশে, 2 দিনও লাগবে না, 2-4 ঘন্টা, 2-4 ঘন্টা পরে যখন সন্তানটির মা এসে পাশে দাঁড়াবে, সন্তানটা কি করবে, ওই সোনার দলা ছুঁড়ে ফেলে দিয়ে আগে মায়ের কাছে গিয়ে মা কোলে নাও, তাই না, মায়ের একটু ভালোবাসা চাইবে। তাহলে সন্তানের কাছে মায়ের ওই স্নেহ ভালোবাসাটুকুই সর্বশ্রেষ্ঠ পাওয়া। তদ্রূপ পিতা মাতা যখন বয়স হয়ে যায় তারা ওই শিশুর সমান হয়ে যায়, তারাও চায় সন্তান আমাকে একটু ভালোবাসুক, আমাকে একটু আদর করুক, স্নেহ করুক। কিন্তু আমরা কি করি, আমরা তখন ভুল বুঝি, আদিক্ষেতা করছে, তাই না, হ্যাঁ নকশা করছে, এগুলো নকশা। কিন্তু না, একটা দিন আমারও আসবে, আমিও যখন বৃদ্ধ হয়ে যাব আমার ছেলের কাছে ওইটুকু ভালোবাসা পাওয়ার জন্য আমিও বসে থাকবো। যেই ভালোবাসাটুকু এখন আমি আমার ছেলেকে দিচ্ছি, যে আমার ছেলে যে ভালোবাসাটুকু পাওয়ার জন্য বসে থাকে, আমার মা কখন বাড়ি আসবে, তখন ওই আমার যখন বয়স হয়ে যাবে আমিও রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবো, আমার ছেলেটা কখন বাড়ি আসবে। কারণ এই পৃথিবীতে তখন আপন বলে আর কেউ থাকে না, ওই একমাত্র সন্তান ছাড়া। কিন্তু সন্তানও তখন শয়তানে পরিণত হয়, তখন মায়ের ওই স্নেহ ভালোবাসাটুকু বোঝে না। তো এই যে কিঞ্চিত তো বর্ষিত হবেই, তাই কিঞ্চিত বর্ষিত হয়েছে কলিযুগে। শোনো শোনো কৃষ্ণ কানাই, সকল তুমি জানে গো সবাই, সকলেরই প্রাণ শুধু তুমি মায়ের কেহ। বেশ আমি অপরাধী, আমার পূর্বজন্মের অপরাধের জন্য আমি তোমায় গর্ভে ধারণ করেও পেলাম না। কিন্তু যখন তোমার জন্ম হয়েছিল ওই কংসের কারাগারে, আমি তোমার একটি রূপ দর্শন করেছিলাম। কি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, এই শঙ্খ চক্র গদা পদ্ম রূপেই আমি তোমায় দর্শন করেছিলাম এই আসরেতেই বলি। তাহলে তোমার যখন জন্ম হয়েছিল শঙ্খ
চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী রূপে আমি তোমায় দর্শন করেছিলাম, আর সেই অবস্থায় তোমার পিতা তোমায় গোকুলে রাখতে এসেছিল। এখন তোমায় আমি দেখতে পাই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, মানে চারটি হাত চতুর্ভুজধারী। শঙ্খ চক্র গদা পদ্ম তোমার কাছে কিছুই নেই, তাহলে শঙ্খ চক্র গদা পদ্ম তুমি কোথায় রেখে এলে? আর তোমার এই চারটি হাতের মধ্যে এখন দুটো হাত দেখতে পাই, এই দুটো হাত তুমি কাকে দিলে? এখন তোমার হাতে দেখতে পাই একটা বাঁশি, বাঁশি মুরলি খুরলি, তা আমি সহজেই বলি বাঁশি। তো এই বাঁশিটা তো তোমার হাতে ছিল না, তোমার যখন জন্ম হয় তখন ছিল শঙ্খ চক্র গদা পদ্ম, এই চার হাতে চারটি জিনিস ছিল। তো এখন এগুলো কিছুই নেই, হাতে দেখতে পাই একটা বাঁশি। এই বাঁশিটি তুমি পেলে কোথায়? তোমার কাছে দ্বিতীয়বারে আমার এই তো রইল জিজ্ঞাসা, সুন্দরভাবে জবাব দিও মনে। আজ এই গোকুলেতে এসে তুমি গোকুলে নয়ন মনিতাই, কিন্তু তোমার মাতা পিতা কারাগারে, তাদের কথা তোমার একটু মনে নাই। তোমার পিতা মাতা কারাগারে বন্দী, তাদের কথা তোমার একটু মনে নেই, কিন্তু তুমি আজ গোকুলের সকলেরই নয়নমণি। হ্যাঁ, তা প্রথমবারে দাঁড়িয়ে মাত্র কয়েকখানা জিজ্ঞাসা রেখেছিলাম, বেশি না। এইবার ছোট্ট করে আবার দুটো জিজ্ঞাসা রাখলাম, সুন্দরভাবে জবাব দেবে। তারপরে দাঁড়াবো, দুই মা আর ছেলে দাঁড়ায় মুখোমুখি, একটু ঝগড়া করব। এই তো তোমার দ্বিতীয়বারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, সুন্দরভাবে জবাব দিও মনেরই মতো। আর আসরেতে দাঁড়াই আমি বেশি কথা কেন বলতে যাব, বেশি কথা বলেই কেন একাই দোষী হব, তাই তো বেশি কথা এবার আমি আর তো বলবো না, বেশি কথা বলে আমি দোষিত হব না। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার চাঁদ বদনে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবল হরিবল। ভাঙ্গা নৌকায় প্রেমী যমুনায় রে, ওরে শুভ আমি সাধু জনায় করি রাধা নামে ও যারা সাদা প্যাসেঞ্জার, যারা রাধা নামের সাদা প্যাসেঞ্জার, যারা সাধু অসাধুদের পার করিয়ে দেবে, যারা সাধু তাদের পার করি। আর খালি বারবার কয় যে আমার দোষে নেই, কলিযুগের ছেলেপেলেরা বাপ মায়ের দেখে না, এটা আমার দোষ না, এগুলো ওই বাবা মায়ের দোষ। যদি বলেন কেমন, সবাই তো চায় আমার ছেলেটা ভালো হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, চায় না? বেশি বেশি টাকা রোজগার করে আইনে তো আমি বুড়া বসে 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 খাবো, এটাই তো চাই নাকি? কেউ কি কখনো চায় আমার ছেলেটা